পশ্চিমবঙ্গের বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী শক্তি বন্ধন অভিনন্দন অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন দেশের নারীদের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রীর এই ভাষণ মেয়র দীপক মজুমদার সহ বর্দোয়ালি মণ্ডলের বিভিন্ন কর্মকর্তাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রামনগর 1 নম্বর রাস্তায় আয়োজিত এক অনুষ্ঠানে শুনেন। প্রধানমন্ত্রীর সম্বোধনের পর মুখ্যমন্ত্রী সহায়ক দলের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন। মুখ্যমন্ত্রী নারীদের উদ্দেশ্যে বলেন, মহিলাদের বাদ দিয়ে রাজ্য দেশ কিছুতেই এগিয়ে যেতে পারে না। তাই নরেন্দ্র মোদীর সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার দিচ্ছেন। একটি সংসার যেমন মহিলা ছাড়া উন্নতি করতে পারে না, তেমনি সমাজও। তাই মহিলাদের এগিয়ে নিয়ে যেতে তাদেরকে স্বনির্ভর করতে রাজ্য সরকার স্বসহায়ক দলগুলিকে আর্থিকভাবে সাহায্য করছে, যার মধ্য দিয়ে মহিলারা নিজের পায়ে দাঁড়াতে পারছেন। তো এদের যদি আমরা তাদের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন যদি না হয়, কোনো অবস্থায় আমাদের রাজ্য উন্নতি হবে না, আমাদের দেশও উন্নয়ন হবে না। তো সেই দিশায় আমরা কাজ করছি। আপনারা দেখেছেন, গতকালও আমি ঘোষণা দিয়েছিলাম যে 5% ডিএ, 5% ডিএ ওরা ভাবতেও পারেনি যে ত্রিপুরা সরকারের 5% ডিএ, এর আগে 20% অব্দি দিয়েছিলাম, 5% ডিএ আমরা ঘোষণা করেছি। আমাদের সদ ইচ্ছাটা দেখতে হবে। পিঙ্ক টয়লেটের কথা আমরা বলেছি, পিঙ্ক টয়লেট আমাদের বাচ্চা যারা মেয়ে ছোট ছোট শিশুরা আছে, মহিলারা আছে, আমাদের যাতে অনেক জায়গায় টয়লেট এখানে আছে। আপনারা জানেন মাননীয় হাইকোর্টের নির্দেশে বিভিন্ন টয়লেটের রাস্তা এখানে হয়েছে, কিন্তু আমি এটাও বলেছি এই টয়লেটগুলোর যাতে রক্ষণাবেক্ষণ প্রপারলি হয়, তার জন্য এখানে মাননীয় মেয়র সাহেব আছেন, আমি বলবো যে এটা ওখানে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা, স্যানিটেশন ভেরি ইম্পর্টেন্ট। সো পিঙ্ক টয়লেট দূর থেকে দেখলে বুঝতে পারবেন। তো একই টয়লেট যেখানে পুরুষরাও যায়, অন্যরাও যায়, সেখানে যাতে আলাদা করে মা বোন এবং বাচ্চাদের জন্য যাতে আলাদা সে পিঙ্ক টয়লেটের কথা আমরা তার জন্য বাজেট আমরা গতকালও এই বিষয়ে আলোচনা হয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।